মাত্র ৮ ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা শাবনূর। হঠাৎ কি বিপদে পড়লেন শাবনূর জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। চিত্রনায়িকা শাবনূর এখন পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় সিডনিতে থাকেন। মাঝে মধ্যে দেশে আসেন, আবার কিছুদিন থেকে চলে যান। তবে এরই মধ্যে হঠাৎ করে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন শাবনূর, তাও মাত্র ৮ ঘন্টার জন্য। জানালেন তার এবারের আশাটা অন্য সময়ের মতো ছিল না। সব সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার আসার পুরোটা সময় তার কেটেছে অস্থিরতায়। জানা গেছে শাবনূরের এই তাড়াহুড়ো ও হঠাৎ বাংলাদেশে আসার সিদ্ধান্ত তার মায়ের অসুস্থতার কারণে। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে উড়াল দিতে ৮ ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন শাবনূর। তাই এবার বাংলাদেশে এসে কাউকে কিছু জানাতে পারেননি। সিডনির সময় গত ২৮শে মার্চ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে চড়ে তিনি ঢাকায় আসেন। ঢাকায় আসার এই কয়েক ঘন্টা পথটা কিভাবে কেটেছে তা কল্পনাও করতে পারেননি শাবনূর। শাবনূর গণমাধ্যমকে জানান, ১ মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হচ্ছিল। ঢাকার বড় বড় হাসপাতালে ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তিনি দেখিয়েছেন, কিন্তু কোনোভাবেই তারা আম্মার রোগ ধরতে পারছিলেন না। এদিকে আম্মার শ্বাসকষ্ট বাড়তে থাকে। একটা সময় বোঝা গেল আম্মার নিউমোনিয়া হয়েছে। এর বাইরে আরও কয়েকটি সমস্যা হয়েছিল। ২৮শে মার্চ তো এমন অবস্থা হয়েছিল আম্মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেন। শ্বাসকষ্টে একদম কাবু হয়ে আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন তাকে শুধু বলেছি আমি আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাক। এরপর আমি টিকিট খোঁজা শুরু করলাম। সেদিন রাতে অনেক কষ্টে টিকিট পেয়ে যাই। লাগেজ নেইনি, তাই কোনো কাপড় চোপড় নেইনি, বলা যায় ১ কাপড়ে উড়াল দেই। পাসপোর্ট, টিকিট ও একটা ব্যাকপ্যাক সঙ্গী করে আমি বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। এসে কয়েক ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে আমার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম। সিডনি যাওয়ার পরপরই তার মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানান চিত্রনায়িকা শাবনূর।